বর্তমান বিশ্বের যে নতুন যে মিলিটারি পলিসি এটাকে ফলো করে, এই সম্পর্কে আপনারা সকলে জানেন যে কিভাবে আধুনিক বাহিনীগুলো গড়ে উঠছে। সামরিক বাহিনী ইউরোপ থেকে কিভাবে বাহিনীগুলো গড়ে উঠছে তার স্পষ্ট ইতিহাস উল্লেখ আছে আমাদের সিলেবাসের বই। ইতিহাসের আলোকে ইতিহাসের আয় নাই বিশ্ব অবস্থা, ইতিহাসের আয় নাই, হ্যাঁ জি, ইতিহাসের আয় নাই বিশ্ব অবস্থা। এই বইয়ের মধ্যে আপনারা একটা চ্যাপ্টার আছে, দেখে নেবেন যে কিভাবে এই বাহিনীগুলো গড়ে উঠছে। এখন রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। আমরা আমাদের দাওয়া হলো একটা রিফর্মেটিভ একটা ব্যাপার। আমরা রিফর্মের কথা বলি, কোরআন দিয়ে এটাকে রিফর্ম করাম। ঠিক আছে, একটা জিনিস ভুলভাল হয়ে গেছে, এখন সেটাকে কোরআনের আলো দ্বারা সেটাকে মোটিভেশন করতে হবে। পুরো সামরিক বিদ্যাটাকে, সামরিক বিজ্ঞানটাকে, পুরো সামরিক ব্যবস্থাকে। এই সামরিক বিজ্ঞানের অনেকগুলো এখানে ধারা এখানে রয়েছে। গতকালকে আমরা কিছু বলেছি, আজকে এখানে গনিমতের কথা উল্লেখ রয়েছে। যুদ্ধ বিগ্রহ অন্য জাতি যেটা করে থাকে তার পিছনে রেসিজম, বর্ণবাদ, সাম্রাজ্যবাদ, এক জাতির বিরুদ্ধে আরেক জাতির কর্তৃত্ব, এটা তাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে। ব্রিটিশরা যে আগ্রাসন চালিয়েছিল আমাদের বাংলাদেশের উপরে, কারণ বাংলাদেশ ছিল বাংলাদেশ বলতে পুরো বঙ্গ আর কি। এ বঙ্গ ছিল খুব সমৃদ্ধ একটা অঞ্চল, সারা বিশ্বে অর্থনৈতিক বড় মহাশক্তি ছিল বাংলাদেশ। তারা এখানে লুটপাট করেছে, সাম্রাজ্যবাদী খাহেশ, তারা কোনো সঠিক আদর্শ প্রচার করতে তারা আসেনি। ওই নীতিতে আমেরিকা এখনো পর্যন্ত সারা দুনিয়াতে লুটপাটের কি করতেছে, তারা আক্রমণগুলো চালায়। ইরাক দখল করছে, বিভিন্ন দেশে দেশে আক্রমণ তারা করেছে লুটপাটের জন্য। ইসলামের যে গনিমতের কনসেপ্টটা, এটা লুটপাট না। ওরিয়েন্টালিস্ট যারা প্রাচ্যবিদ, নাম মনে থাকবে প্রাচ্যবিদ শব্দটা, প্রাচ্যবিদরা ইসলামের গনিমতটাকে লুটপাট হিসেবে উল্লেখ করেছে ইতিহাসের বই মধ্যে, নাউজুবিল্লাহ মিন যালিক। এখন এই সে ওরিয়েন্টালিস্ট ইউরোপিয়ান ইতিহাসবিদদের লেখাগুলো আমাদের জাতীয় সিলেবাস, এগুলো পড়ে পড়ে আমাদের দেশের সুশীলরা তৈরি হচ্ছে। আমাদের শিক্ষিত তথাকথিত শিক্ষিত সমাজ পাশ্চাত্যের লেখকদের বই পড়ে ইসলামকে তারা মিসকনসেপশন, মিসরিডিং হচ্ছে ইসলাম সম্পর্কে তাদের পড়াশোনার মধ্যে। তো এগুলোকে, এই চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করতে হবে। এই পুরো সিলেবাসের মধ্যে অনেক সমস্যা। ইসলামের গনিমতের কনসেপ্ট আর পাশ্চাত্যের সামরিক অভিযানের মধ্য দিয়ে যে লুটপাট, এটা এক নয়। কেন? গনিমত তো পরে, যুদ্ধটা কি আসলে, ইসলামের যুদ্ধ নীতিটা কি? ইসলাম কি আরবদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করছে? কখনো নয়। প্রত্যেক ইতিহাস দেখুন আপনারা, খিয়ারুকুম ফিল জাহিলিয়্যাহ খিয়ারুকুম ফিল ইসলাম। তোমাদের মধ্যে যারা জাহিলি অবস্থা, যারা উত্তম, ইসলাম যখন তোমরা গ্রহণ করবে তোমরাই আবার নেতৃত্ব দিবে তোমরা। ইসলামের যে জিহাদের নীতি আছে, অফেন্সিভ যে জিহাদ, এখানে কি এটা বলা আছে যে আমরা যে এলাকাতে যাব সেই এলাকা ওই জাতিকে নির্মূল করে আমরা আমাদের আরব জাতিবাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করব? কখনো সেটা বলা হয়নি। বরং বলা হয়েছে কথা যে আমরা তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি, তোমরা কালেমা গ্রহণ করলে তোমাদের রাজত্ব, তোমাদের কর্তৃত্ব, তোমাদের সবকিছু তোমাদের হাতে থাকবে, তোমাদের হাতে থাকবে। এবং আপনারা দেখেছেন ইসলাম যখন নাকি আরবের পরিধি পার হয়ে যখন নাকি আজমে যখন চলে আসছে, খোরাসান বিজয় হয়েছে, সিরিয়া বিজয় হয়েছে, রোম পারস্য বিজয় হয়েছে, পরবর্তীতে ইসলামী সরকারে সেন্ট্রালে কেন্দ্রে আরবদের চেয়ে কাদের প্রভাব বেড়ে গেছে বেশি? আজমদের প্রভাব, অনারবদের প্রভাব বেড়ে গেছে। আর তুর্কি যে খেলাফত, বিশাল যে সাম্রাজ্য কায়েম হয়েছে, আপনারা জানেন কিভাবে। তো খোরাসানিদের প্রভাব, ইরানিদের প্রভাব, তুর্কিদের প্রভাব, এটা ব্যাপক হারে ইসলামী সালতানাতের আমল এটা বৃদ্ধি পেয়েছে। এটা কোনো আরব রাজত্ব, কোরাইশের রাজত্ব এটা প্রতিষ্ঠা করার ইসলাম কোনো উদ্দেশ্য ছিল না। ইসলাম তৌহিদের মেসেজ নিয়ে আসছে। ইসলাম আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের কথা বলে, আল্লাহর কর্তৃত্ব, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যেটা গতকালকে শাহেদ ছিল। কাতালটা হবে আল্লাহর জন্য, ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। বিজয়টা দ্বীনের হবে, বিজয় কোনো জাতির না, কোনো গোষ্ঠীর না। সুতরাং এম্পেরালিজম যেটা সাম্রাজ্যবাদ ওটা, আর ইসলামের খেলাফত
এই দুটো কনসেপ্ট কিন্তু কিনা এক নয়। যাই হোক, আজকে প্রথম আয়াত যেটা ছিল গনিমত সম্পর্কে, এই গনিমতের এক পঞ্চমাংশ আল্লাহর জন্য, রসুলের জন্য। তো আল্লাহ কি গনিমত খাবে নাকি? অর্থাৎ আল্লাহ রসুলের যে ওনাদের নামে যেটা থাকবে সেটা গণমানুষের স্বার্থে ব্যবহার হবে। ওয়ালিদুল কুরবা, নিকটাত্মীয়দের জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য, মুসাফিরদের জন্য 1/3 এটা থাকবে। আর বাকি এই 5 ভাগের বাকি 4 ভাগ যারা মুজাহিদিন, সৈনিক, তাদের মধ্যে এটা কি বন্টন হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বদরের দিনকে ইয়াউমুল ফুরকান নাম দিয়েছেন। কি নাম দিয়েছেন? ইয়াউমুল ফুরকান। ইয়াউমুল ফুরকান, যেদিন হক বাতিল স্পষ্ট হয়ে গিয়েছে, একদম পরিষ্কার। আল্লাহ পাক হককে বিজয় করেছেন আনুষ্ঠানিকভাবে। এই ঘটনাকে তুলনা করা হয় তালুত জালুতের ঘটনার সাথে। জালুতের অল্প বাহিনী জালুতের বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছিল। এবং ইসলামের আরেকটা বিজয় ছিল, সেটা ছিল মুসার ইসলাম এবং ফেরাউনের লড়াই, জাদুকরদের সাথে মুসার লড়াই। এগুলো ছিল বড় বড় ঐতিহাসিক ঘটনা। এইসব ঘটনার মধ্য দিয়ে আল্লাহ পাক দুর্বল ইসলামকে, দুর্বল মুসলিম সৈনিকদেরকে, দুর্বল মুসলিম দাওয়াতকে শক্তিশালী, বড় বড় পরাশক্তিধর, মহাশক্তিধর এস্টাবলিশমেন্টকে ধ্বংস করে দিয়েছে দুর্বল শক্তি দিয়ে। ফেরাউনের সময় যেটা ঘটেছে, জালুতের সাথে যেটা হয়েছে, এবং সর্বশেষ বদর যুদ্ধের মধ্য দিয়ে ইসলামের যে বিজয় সূচিত হয়েছে, আল্লাহ নবী দোয়া করেছেন যে আজকে যদি আমরা পরাজিত হয়ে যাই, হে রব, আর এই পৃথিবীর মাটিতে কেউ তোমাকে কি করবে না, ইবাদত করার জন্য লোক থাকবে না। সে বদর যুদ্ধ হয়েছে বিদায় আজকে আমি আপনি মুসলিম হতে পেরেছি। সে বদর যুদ্ধ হয়েছে বিদায় আজকে আমরা সভ্য ভদ্র হতে পেরেছি। বদর যুদ্ধ হতে পেরেছে বিদায় আল্লাহকে আমরা চিনি। সুতরাং এটা জিহাদের অবদান। যারা আজকে জঙ্গিবাদ বলে, কতটা তারা আত্মঘাতী কথা বলে থাকে তার ইসলামকে। বদরের জিহাদ না হলে আজকে কিছু করতে পারতে কেউ? মুসলমানদের মধ্যে অনেক আজকে মডার্ন সেজে গেছে। আরে জিহাদ ছিল বিধে তো তুমি আজকে মুসলিম নামটা দান করতে পেরেছো, নাহলে তুমি বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কিছু একটা হইতা তুমি, আর কি হইতা আল্লাহ জানে। হ্যাঁ, সুতরাং বদর যুদ্ধ আমাদের কলিজার টুকরা। বদর যুদ্ধকে আমাদের একেবারে কলবের মধ্যে স্থান দিতে হবে। ফুরকান, ইয়াউমুল ফুরকান। আমরা বদরের সৈনিক, আমরা প্রত্যেকে বদরের সৈনিক। আমরা বদরে যাই নাই, কিন্তু বদরের যেই মূল্যবোধ, এটা যদি লালন না করি, আমার তৌহিদের চেতনাই নেই আমার। কারণ আল্লাহ পাক এই দিনকে নাম দিয়েছেন কি? ইয়াউমুল ফুরকান, আল ফারক বিল হক ওয়াল বাতিল। হক বাতিলের মাঝে স্পষ্ট ফরক হয়ে গেছে। সব রকমের সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহ পাক বাতিলকে পরাজিত করেছেন, আর সব রকমের দুর্বলতা সত্ত্বেও আল্লাহ ইসলামকে বিজয় করেছেন। এবার স্ট্র্যাটেজিক আলাপ, আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া ওয়ার রাকবাল আসফালা মিনকুম। এটা আসলে একটু ম্যাপ দিয়ে দেখানো দরকার। আমি তো আলহামদুলিল্লাহ এবার হজের সময় আমি বদরের পুরো এলাকাটা দেখে আসছি। তো আপনাদের মধ্যে কেউ আছেন যারা বদর প্রান্তে গেছেন? কে আছে এখানে? সুবহানাল্লাহ। আর কি আছে? আরে মুরব্বী, শাবাশ। আর কি আছে ওদিকে? আর কেউ আছে? আরো আছে, মাশাআল্লাহ। আর কি আছে এদিকে? তো এখানে আল্লাহ পাক বলতেছেন তারা নিকটবর্তী, তোমরা ছিলেন নিকটবর্তী দিকে আর তারা দূরবর্তী জায়গা থেকে। এখন আসলে ম্যাপ ছাড়া এগুলো বোঝানো কঠিন। এই জন্য আসলে মসজিদে ম্যাপ থাকলে সমস্যা নেই। সমস্যা, কোরআন বোঝার জন্য ম্যাপ দরকার আছে না? কোরআন বোঝার জন্য ভূগোল দরকার আছে কিনা? ভূগোল দরকার আছে। আমাদের কই মাদ্রাসায় তো ভূগোল টুল কিছু পারে না, তো বুঝাবো, কোরআন বুঝাবো কেমনে? মানে বাংলা পড়লে মনে ইসলাম নাই, ইংরেজি পড়লে মনে ইসলাম শেষ হয়ে যাবে, ভূগোল পড়লে ইসলাম শেষ হয়ে যাবে। এই ভূগোল না থাকার কারণে আমরা অনেক কিছু আমরা বুঝাতে পারি না ছেলেদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে। যাই হোক, তো ম্যাপটা একটু বুঝেন আপনারা। আপনারা এখন পশ্চিম দিকে বসে আছেন না? হ্যাঁ, দাম একেবারে স্টেট চট্টগ্রাম থেকে শুধু মক্কা কিন্তু একবার নাক বরাবর সোজা, কিন্তু ঠিক কিনা? এবং আমি শুনছি, জানি এটা সত্য কতটুকু, মানে এটা আমরা খুব ঐতিহাসিক তথ্য নেই, কিন্তু এটা আমাদের জানাশোনা আছে যে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহজাহান মসজিদ, এটা মোগলরা তৈরি করেছে। কিন্তু এটার গুরুত্ব ঢাকা বাইতুল মোকাররমের চেয়ে বেশি। কিন্তু এটার আধ্যাত্মিকতার শক্তি এই আন্দরকিল্লা জামা মসজিদ চট্টগ্রামের এটা, এবং কাবা এস্টেট একবার নাক বরাবর সিধা। এটা তাহলে কাবা ছিল পশ্চিম দিকে, কেমন? হ্যাঁ, তো আরো পশ্চিমে গেলে লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর। লোহিত সাগরের ওপারে হচ্ছে মানে পুরো আফ্রিকা, মিশর ইত্যাদি গুলো। তো লোহিত সাগরের পদদেশ দিয়ে আপনার
তো লোহিত সাগর আমার থেকে পশ্চিম দিকে, হ্যাঁ, তো পূর্ব পশ্চিম, ঠিক আছে, এদিকে হচ্ছে আবার দক্ষিণ দিক, এদিকে উত্তর দিক। তো তো লোহিত সাগরের এই পশ্চিম দিকে মিশর, লোহিত সাগরের কিসের দিকে, পূর্ব দিকে হচ্ছে মক্কা মদিনা, এগুলো সব এদিকে। তো আবার এই জিদ্দা মক্কা এইসব নগরী থেকে, মানে লোহিত সাগরের পার যে অঞ্চলটা, তার থেকে আবার উত্তর দিকে হলো কি সিরিয়া। তো সিরিয়ার সাথে মক্কার সাথে কি ছিল, বাণিজ্য ছিল, হ্যাঁ। তো মক্কার তুলনায় মদিনা সিরিয়ার নিকটবর্তী, সিরিয়ার কি নিকটবর্তী। বদর যুদ্ধের কৌশলগত বিষয়টা ছিল, তার স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা কি, আসলে প্ল্যানিংটা ছিল যে যেই কাফেলা যে পথ ধরে মক্কা থেকে তারা উত্তর দিকে যেত, এটা মদিনার মোটামুটি নিকটবর্তী ছিল জায়গাটা, মোটামুটি। এই কাফেলা ছিল ব্যবসায়িক কাফেলা। তো অর্থনৈতিক শক্তির কারণেই তো সামরিক গুন্ডামি সহজ হয়, কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে ইসরায়েল এত শক্তি কেন? কেন? টাকা আছে। ইহুদিদের কি আছে? টাকা আছে। দুনিয়ার সব স্বর্ণ তাদের হাতে, পুরো ব্যবসা তাদের হাতে, বিজনেস তাদের হাতে, ইহুদিদের সমস্ত বড় বড় কর্পোরেট এগুলো তাদের হাতে, ওরা ব্যবসা নিয়ন্ত্রণ করে, টাকার যোগ ইহুদিদের। তো বদর যুদ্ধের আমরা শুধু একটু ফজিলত মহত্ব শুধু আমরা গবেষণা করি, কিন্তু বদর যুদ্ধের যে বিশাল যে গভীর যে তার একটা কৌশলগত বিষয় ছিল, যে শত্রুরা বরাবরই মদিনা রাষ্ট্রের জন্য থ্রেট ছিল। একটা কথা আপনাদেরকে বলতে চাই আমি, সেটা হলো, যদিও রাসূলুল্লাহ হিজরত করছেন কোথায়, মদিনাতে, কিন্তু বরাবরই মক্কার কুরাইশরা মদিনা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সবসময় কি করতেছিল, এরা পায়তারা করতেছিল। তো যেই শত্রুর হাতে আমাদের নিরাপত্তা নেই, সেই শত্রুকে দুর্বল করতে হবে। তাদের এখন রোড অফ ইনিশিয়েট, অর্থাৎ তাদের চেইন ছিল ব্যবসার, সিরিয়া থেকে মক্কা। রাসূলুল্লাহ এই ব্যবসায়িক চেইনটা কেটে দিতে চাইছেন, এদেরকে অ্যাটাক করতে চাইছেন, যাতে এরা বিপুল পরিমাণ সম্পদ নিয়ে তারা যাতে কিনা হয় এই সমৃদ্ধ হয়ে সচ্ছল হয়ে তারা যেন আবার মদিনাতে যাতে অ্যাটাক করতে না পারে। একটা বড় একটা অর্থনৈতিক অবরোধের মতো, অর্থনৈতিক কিসের মতো, অবরোধের মতো। তাহলে শুনুন, দেখুন, ইসলাম শুধু কেবল এই একেবারে শুধু মুআজিজার কারণে যে ইসলাম বিজয় হয়েছে তা না। মুআজিজাটা ছিল রাসূলুল্লাহর পরিকল্পনার সাপোর্টার। এখানে রাসূলুল্লাহর নিজস্ব কিছু প্ল্যান এবং পরিকল্পনা ছিল, তবে সেই প্ল্যানটা অ্যাবসলিউট না, যতক্ষণ আল্লাহর সাহায্য না আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্ল্যান করছেন ওই বণিক কাফেলাটাকে ধরার জন্য, কিন্তু ধরতে পারে নাই। পারছে নাকি? ওরা কি হয়ে গেছে, প্ল্যানটা ভেস্তে গেছে। প্ল্যান কি হয়েছে? অর্থাৎ আমরা প্ল্যান করব, এখানে ইসলামের প্ল্যানিংটা আমাদের বোঝার দরকার, কিন্তু প্ল্যানটা কিন্তু সফল হয় নাই। প্ল্যান সফল হোক না হোক সেটা পরের চ্যাপ্টার, প্ল্যান কিন্তু করতে হবে। কি করতে হবে? অর্থাৎ এখানে আমি এটা দেখাচ্ছি রাসূলুল্লাহর কি ছিল, স্ট্র্যাটেজিক প্ল্যান ছিল, কিন্তু প্রথম পর্যায়ে প্ল্যানটা ভেস্তে গেছে। কাফেলাকে ধরা যায় নাই। কাফেলা কি করা যায় নাই? ধরা যায় নাই, অর্থনৈতিক অবরোধ করা যায়, ওরা ফসকে গেছে, ওরা চলে গেছে। ওরা এখন উল্টা তারা আবার সামরিক প্রস্তুতি নিয়ে আবার এদিকে ব্যাক করা শুরু করছে। তারা আবার ঘটনা উল্টা হয়ে গেল। ঘটনা কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। এবার দায়িত্বটা নিয়ে ফেলছে আল্লাহ পাক। এই জন্য বদর যুদ্ধকে আপনি কি বলবেন? এটা বিরাট এক আধ্যাত্মিক ঘটনা শুরু হয়েছিল, কিন্তু একটা কৌশলগত একটা কি, হ্যাঁ, একটা বস্তুবাদী বা কৌশলগত একটা জায়গা থেকে এটা শুরু হয়েছিল। এটা ছোটখাটো প্রস্তুতি ছিল মুসলমানদের, একটা ব্যবসায়িক কাফেলাকে ধরার জন্য, এটাকে অ্যাটাক করার জন্য বিশাল সামরিক প্রস্তুতির দরকার নাই। কিন্তু পরবর্তীতে এই বিচ্ছিন্ন ঘটনাটা বড় সামরিক রূপ ধারণ করেছে। তো এই ঘটনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে বিস্তারিত এখানে উল্লেখ করেছেন। তো এখন আর সামরিক এটা অর্থনৈতিক অবরোধের মধ্যে নাই, অর্থনৈতিক অ্যাটাক, অর্থনৈতিক অবরোধ এটাতে নাই। এটা এখন হয়ে গেছে, এটা এখন যুদ্ধে রূপান্তরিত হয়ে গেছে। কি হয়ে গেছে এটা? হ্যাঁ, এটা এখন যুদ্ধে রূপান্তরিত হয়ে গেছে। এটা আর সামরিক অবরোধ বা বিচ্ছিন্ন ঘটনার মধ্যে নাই। কিছু লোক কাফেলা নিয়ে আবু সুফিয়ানের কাফেলাকে ধরবে, এটা ছোট একটা বিষয় ছিল, কিন্তু এখন এটা উল্টা আবু সুফিয়ান প্রস্তুতি যখন আসলো, এখন এটা যুদ্ধ হয়ে গেছে। এই যুদ্ধ তো মোকাবেলা করার শক্তি মুসলমানদের নাই, আছে? কারণ ইসলাম মদিনাতে এমন পর্যায়ে যায় নাই যে কুরাইশের সামরিক আগ্রাসনকে, কুরাইশের একটা বাহিনীকে ইসলাম প্রতিরোধ করবে, ওই অতটুক সামর্থ্য ইসলামের। ইসলামের যতটুকু ছিল যে একটা বণিক কাফেলাকে বেশির চেয়ে বেশি ওটাকে অ্যাটাক করতে পারবে, ওইটাকে ধরতে পারবে, তাও মাঝপথের মধ্যে। কিন্তু তাদের সুসজ্জিত বাহিনীকে ফেস করার মতো অতটুকু শক্তি ইসলামের নাই। কিন্তু ঘটনা চক্র এটা হয়ে গেছে। আল্লাহ পাক বলেন
এই জায়গায় আল্লাহ পাক বস্তুবাদী দুনিয়াবী কৌশলের ব্যর্থতার পরে এরপরে যখন এটা সামরিক রূপ নিয়ে ফেললো এবং যেখানে ইসলামের পরাজয়ের সম্ভাবনা অনেক বেশি, যেখানে অনেক বেশি, এই জন্য সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের জায়গা, যখন পজিশন ঠিক করতেছেন, পজিশন, যুদ্ধের পজিশন, এটা সামরিক শব্দ, পজিশন যখন ঠিক করছেন, আপনারা যারা গেছেন বদর যুদ্ধে খুব খেয়াল করবেন, বদরের মূল মাঠটা ছিল কিন্তু একটু নিচের দিকে, ঢালুতে এরকম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পজিশনটা ছিল কিন্তু একটু কিসের দিকে, উপরের দিকে, এটা ম্যাপ দেখলে আপনার উপরের দিকে। আর ওরা যারা ওদিক থেকে আসছিল লোহিত সাগরের লোহিত সাগর তো অনেক দূরে, অনেক দূর মতো দূরে না, মানে এই অঞ্চলটা যেটা ইয়ে রাস্তা ছিল সিরিয়ার দিকে যাওয়ার, এটা ছিল একটু সমতল নিচের দিকে এটা। হ্যাঁ, এই পজিশনটা যেন নেওয়া হয়েছিল। এখন তো এটা তো আল্লাহ যে কি প্ল্যান করছেন এটা তো সাহাবায়ে কেরাম জানে না, রাসূলুল্লাহ জানেন না সেটা আল্লাহর প্ল্যানটা কি। তো যদি মুসলমানদের যদি পরাজয় হয় তাহলে মুসলমানরা এমন একটা পজিশনে ছিলেন, তারা তাদের পিছনে পাহাড় ছিল, উপরে পজিশনে তারা প্রস্থান করতে পারবেন, কৌশলগত কি করতে পারবেন, প্রস্থান করে তারা মদিনায় নিরাপদ চলে যেতে পারবেন, এরকম একটা এখানে ইয়ে ছিল। এখন একটা মসজিদ আছে আল আরিশ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাম্প ছিল, চিফ কমান্ডার যেখানে কি ছিল, আমাদের নবী কি ছিলেন, কি ছিলেন, হ্যাঁ কি ছিলেন, হ্যাঁ মানে হুজুরের হাত খুব নরম, মাশাআল্লাহ হুজুর অনেক বুজুর্গ, হুজুরের হাত খুব কি নরম, রাসূলের হাত খুব তসবিহ খুব নরম নরম ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। আরে আল্লাহ, এই সুফিজম একেবারে মানে আমাদের অনেক ক্ষতি করে দিচ্ছে আমাদের সুফিজম। মিয়া জিহাদ হচ্ছে সবচেয়ে বড় সুফিজম, ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ বড় সুফিজম, কিয়ামুল লাইল, এক একটা খানকা হয়েছে, হ্যাঁ মাছ একবার নরম নরম দিয়ে। আর মাশাআল্লাহ হাদিয়া তো আল্লাহ দিলে রাগ, অনেকে আমার কথা শুনে রাগ করবে এরা, কারণ আমি সব খানকার খবর রাখি। আমরা আওয়ামী লীগ আসলেও এরা সুখে থাকে, ডক্টর ইউনূস আসলেও এরা আরামে থাকে, তারেক জি আসলেও এরা সুখে থাকে। আর আমরা হইলাম যে সব আমলে শুধু আমরা কি ইয়েতে থাকি আমরা। আল্লাহ পাক আমাদের কাছে তাকাওয়াত দান করুন, বিজয় আল্লাহ পাক গোরাবাদের হবে বিজয়। যাই হোক, তো রাসূলুল্লাহ সব বুজুর্গ ছিলেন না, খুব আল্লাহ একবার খানকার পীর সাহেব ছিল, খানকার পীর। রাসূল হচ্ছে বড় পীর কেউ ছিল, রাসূল হচ্ছে বেশি কি আবাদ করছে কেউ, কেউ করছে, পা ফুলে যেত, পা ফুলে যেত। উনি আমাদের বড় পীর সাহেব, উনি পীরও ছিলেন আবার। ও এটা তো আবার আমাদের ময়দানে পীর, কি খানকাই পীর, খানকাই পীর ময়দানে বীর। যাক, আমাদের ভাই ব্রাদাররা বলো অনেকেই, এটা কোরআন সুন্নাহর মতো হইতে হবে, এটা পীরগিরি, ঠিক আছে। যাই হোক, বীর পীর দুইটা হইতে হবে। আচ্ছা যাই হোক, আমরা কোনো ক্রিটিক করতেছি না, আলহামদুলিল্লাহ ভারতীয় উপমহাদেশে সুফিজমের কিন্তু বড় অবদান আছে কিন্তু আবার, ঠিক আছে। এমদাদুল্লাহ মুহাজির মক্কি, ভারতবর্ষে যত সুফির আগমন করেছে এরা মুজাহিদ ছিলেন, কি ছিলেন এরা। আমি জিহাদ বিবর্জিত দালাল পীর চক্র যেটা আছে এদের কথা বলতেছি, ঠিক আছে। সব সময় সব আমলে তারা ইয়ে থাকে, রাজপথে নাই, জিহাদের ময়দানে নাই, মুসলিমদের পক্ষে নাই, সংগ্রামে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে, ভারতবর্ষে যে পীরদের যে আছে তার মধ্যে একটা বড় অংশ কিন্তু মূলধারা, এরা হকের উপর ছিলেন। কিসের উপর ছিলেন? আমি ওই খণ্ডিত সুফিজমের সমালোচনা করতেছি, যাদের সাথে বিপ্লবের জিহাদের কোনো সম্পর্ক নাই, আকীদার, ওদের কথা বলতেছি। ভারতবর্ষে কাদের অবদান? মুজাহিদরা যেমন জিহাদ করছে, আরবরা যেমন ব্যবসা করছে, পিসাবরা সুফিবাদীরা কিন্তু তাদের আধ্যাত্মিক মিশন নিয়ে আসছে। এবং প্রায় পীররা কিন্তু কি ছিল ভারতবর্ষের, কোনো বড় পীর দেখাতে পারবে না যে মুজাহিদ ছিল না। শাহ মখদুম লড়াই করছে কিনা হিন্দুত্ববাদের বিরুদ্ধে? করছেন না? গিয়ে দেখেন। শাহজালাল, ওরে বাপরে বাপ, এর তো মুজাহিদদের আইকন ছিল। কে? শাহজালাল। খান জাহান, হ্যাঁ, ওই দেখো বালাকোট, ওই দেখো তিতুমির, হ্যাঁ, তারপর ওই দেখো খান জাহান পদচিহ্ন, তোমার ওই পথ নয় ভিন্ন, কি একটা ইয়ে আছে, আমাদের ভাইরা বানাইছে এটা। যাই, আচ্ছা, খান জাহান, এইভাবে আরো বড় বড় মানে অনেক। বাংলাদেশের সংস্কৃতি ইতিহাসটা পড়বেন আপনারা, দেখবেন এখানে পীর, সমস্ত পীর আলহামদুলিল্লাহ বীর ছিল। ওই রকম সুফিজম আমরা চাই। যাই হোক, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তিনি আধ্যাত্মিক ছিলেন, অবশ্যই আধ্যাত্মিক, উনি যেমন আল্লাহ নবী ছিলেন, বুজুর্গ ছিলেন, পীর ছিলেন, উনি কিন্তু আমার ময়দানে কি ছিলেন? কমান্ডার ইন চিফ ছিলেন। তো উনি ওই ছাউনি, ওটা এখন মসজিদ হয়ে গেছেন, ওখান থেকে তিনি যুদ্ধ পরিচালনা করেছেন। তো আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তাওয়াআতুম লাখতালাফতুম ফিল মিআদ, এই লড়াইটা হয়ে গেছে ঘটনা চক্রে।
একটা কথা আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, বেশি লড়াইয়ের আকাঙ্ক্ষা করবেন না, ওই উহুদ যুদ্ধের মতো হয়ে যাবে তখন। আবার বেশি অতি উৎসাহ দেখালে লড়াই করতে চাই, মানে নামাজ কালামের খবর নাই, গজবদি হিন্দুর জন্য পাগল হয়ে গেছে গা। ঠিক আছে, একজন আসছিল এখানে, এক পাগলা, আমি জেল থেকে বাইরে পর, হুজুর আমাকে ময়দানে পাঠাতে হবে, আমাকে, আমি তুফান, আমি বিপ্লব, আমি দুর্দান্ত, আমি ঘূর্ণিঝড়, আমি এসে ওরা আমার তো ইয়ে বানায় ফেলতেছে আমাদের। তুমি আচ্ছা ঠিক আছে আপাতত যাও, আমি কালকে তোমার সাথে কথা বলবো। ফজরের সময় ওরা আমি খুঁজলাম, কোথায় দেখি যে মাশাআল্লাহ আমি নামাজ শেষে রুমে শুয়ে আছে বেচারা। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। বেশি আকাঙ্ক্ষা করা এটা আবার ঠিক না। বদর যুদ্ধ শুরু দিয়ে এটা একটা ছোট একটা ঘটনা ছিল, যে অর্থনৈতিক ভাবে একটা চাপ তৈরি করা, চেনটা কেটে দেওয়া। এদের অর্থনৈতিক সাপ্লাই, এটাকে সাপ্লাই লাইন শব্দ আসতে ছিল না আমার, সাপ্লাই লাইনটাকে কি করা, কেটে দেওয়া। শত্রুর কি কেটে দেওয়া, সাপ্লাই চেনটাকে কি করা, কেটে দেওয়া। এটা একটা অর্থনৈতিক বিষয়, অবরোধ, যুদ্ধ টুদ্ধ ছিল না। পরবর্তী আল্লাহ পাক এটা যুদ্ধের দিকে নিয়ে গেছেন। মুসলমান এখন অসহায় ছিল, ওরা অনেক বেশি অতি উৎসাহী ছিল না। যেখানে আপনার বেশি অতি উৎসাহী কুতকুতানি থাকবে না, আল্লাহ পাক ওখানে আপনাকে বিজয় করবে। আর আগের থেকেই এটা নিয়ে কেমনে যুদ্ধ একটা বাঁধি যাবে, কেমন লড়াই বেঁধে যাবে, কোথায় টেনশনও থাকে। এটা ইসলামে লড়াই কাম্য না, তবে লড়াই আসলে ছাড়বো না, এটা হচ্ছে নিয়ম। বলেন লড়াই কাম্য না, লড়াই কাঙ্ক্ষিত না, লড়াই কাম্য নয়, তবে লড়াই চাপিয়ে দিলে ছাড়বো না। ঠিক আছে, হ্যাঁ, কোনো চাপিয়ে দেওয়া আগ্রাসন ছাড়বো না, চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হবে ইনশাল্লাহ। তালেবানরা ওরা প্রথম উস্কানিটা মারছে কে, এই পাকিস্তান। শুরু থেকে আমেরিকার মানে তালেবানরা আমেরিকা ভারতের দালাল, তালেবানরা ভারতের দালাল, ভারত ইয়ে করতেছে। তালেবানরা ভারতের দালাল, আর আর পাকিস্তান আল্লাহর দালাল, পাকিস্তান আল্লাহ রসুলের দালাল। হ্যাঁ নাকি, আল্লাহ রসুলের দালাল, খুব বড় মুজাহিদ তার পাকিস্তান। ওটা তো আরো বড় বাটপাড়ার দালাল এটা। হ্যাঁ, আর ভাই তালেবানরা আমেরিকার ডলারের পাত্তা দেয় নাই, তো এর হিন্দুস্তানের রুপিরে পাত্তা দিবে না? ডলারে যারা বিক্রি হয় না, রুপিতে তারা বিক্রি হবে? তোরা গর্দপ, এগুলো গর্দপ, গর্দপ এগুলো, রাজনীতি বুঝে, এগুলো কোনো পড়াশোনাও শিক্ষিত। এগুলো ডলার যাদেরকে কি করতে পারে নাই, নিতে পারে নাই, রুপি, হিন্দুস্তান রুপি তাদের কিনতে পারবে। এখন কৌশলগত কূটনৈতিক সম্পর্ক সেটা ভিন্ন জিনিস। ইসলাম তো এটা কোরআন, এখানে তো কত কূটনৈতিক সম্পর্কের কথা এখানে আছে। কাফেরদের সাথে যারা তোমাদের সাথে চুক্তি থাকবে তাদের সাথে তোমাদের যাতে কোনো ইয়ে না হয়, এটা ভিন্ন বিষয়। তো এই লড়াইটা লাগাইছে কিন্তু আমেরিকা, ঠিক কিনা? এটা আমেরিকা লাগাচ্ছে এটা। হ্যাঁ, যা কোরআন সাহেব তাফসীর, এখানে এই কথাগুলো চলে আসবে উদাহরণের জন্য। কারণ এখন মুসলিমরা ক্রাইসিসে পড়ে গেছে। আমরা আল্লাহ পাক আমাদের ভাইদেরকে তালেবান থেকে সাহায্য করুক, পাকিস্তানকে আল্লাহ পাক আমরা আমরা পাকিস্তানকে হেদায়েতের দোয়া করি আল্লাহ পাক। এই পাকিস্তানের জনগণ অনেক ভালো, কিন্তু সামরিক বাহিনী, আল্লাহু আকবার, মানে এদের মতো একটা মুনাফিক বাহিনী, পাকিস্তানের মতো সামরিক বাহিনী, আর এটা ইতিহাসে একটা বিরল একটা মানে ব্যাপার স্যাপার, ইতিহাসে বিরল। 71 সালে যে এখানে যে জুলুমগুলো হয়েছে কেউ সে করতে পারবে না। 71 সালে আমার আপন জ্যেষ্ঠ ভাই ফলাদ হোসেন চৌধুরী, অথচ নীতিগতভাবে আমরা পাকিস্তানের পক্ষে আমাদের সাপোর্ট আছে। কালামা এক, ইসলাম এক, একটা দেশ ছিল আমাদের। হ্যাঁ, আমরা তো বাঙালি কিন্তু যুদ্ধ করতে চাইনি, বাঙালি রাষ্ট্র ভাঙতে চাইনি। যাই হোক, এই বন্দি অবস্থার মধ্যে ওনাকে হত্যা করছে, ওনাকে এই ফলাদ হোসেন চৌধুরী। আমার একবার আমার চাচা, আমার ছোট ভাই, চাচা ভাই আর কি। তো এগুলো আমরা জুলুম সহ্য করি, আমরা ইয়ে করি না, বলি না এগুলো। কারণ এখানে হিন্দুস্তানের চক্রান্ত ছিল, হিন্দুস্তান তার আবার ইয়ে ছিল পাকিস্তানকে ভাঙ্গা টুকরা করে, এটাও ছিল। আমরা হিন্দুস্তানের চক্রান্তের কথা বলি 71 সালে, কিন্তু পাকিস্তানের গাদ্দারি জুলুম এগুলো কিন্তু আমরা বলি না। কিন্তু আমরা ইসলামপন্থীরা এত জালেম, এত গাদ্দার, এবং বাঙালিদেরকে তুচ্ছতা ছিল, বাঙালিদের মানুষও মনে করে বাঙালিদেরকে এখনো পর্যন্ত। তালেবানদেরকে মনে করে ফকির মিসকে মনে করে। আবার যাক আবার ধরা খাইছে, আবার দেখেন কি হয় না। এবার ওয়াল আখিরাতুল মুত্তাকিন। যাক, কথা চলে আসছে এখানে, কেন আসছে কথাটা, কেন আসছে? তো বদর যুদ্ধে, এখান থেকে আসছে। বদর যুদ্ধটা সাহাবায়ে কেরাম অতি উৎসাহী হয়ে এটাকে কি করে নাই, কামনা করে নাই। উহুদ যুদ্ধের মধ্যে একটা অতি উৎসাহ ছিল, নিজেরাই আগ বাড়িয়ে যুদ্ধ করতে যাবে। বদর কিন্তু এরকম ছিল না। বদরের মধ্যে সাহাবায়ে কেরাম না পারতে কি এই যুদ্ধে তা লিপ্ত হয়েছেন। এই জন্য ওই জায়গায় আল্লাহ আপনাকে সাহায্য করবে, যেখানে আপনি বেশি অতি উৎসাহ দেখাবেন, আগে থেকে বেশি হয়ে যাবেন,
আজকে দেশে কেন শরিয়া কায়েম হচ্ছে না? অতি উৎসাহী শরিয়া, খেলাফা, গজবদুল হিন্দ, এটা নিয়ে মানে একবার যুবকরা পাগল হয়ে নামাজটা মতো ভুলে গেছে এরা। হ্যাঁ, কোরআন তেলাওয়াত ভুলে গেছে। হ্যাঁ, বেশিরভাগ প্র্যাকটিসিং বা এরা কোরআন শরীফ রমজান মাসে কোরআন শরীফ পড়ে না। তো অতি উৎসাহ ইসলাম ঠিক নেই। এগুলো বাস্তব মুত্তাকি হইতে হবে। যারা বাস্তব মুত্তাকি, এদের উপর যুদ্ধ চাপাই দিলে এরা দাঁড়ায় গেলে কিন্তু বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আল্লাহ পাক বলতেছেন এটা তো হঠাৎ হয়ে গেছে। আগে থেকে যদি নির্ধারিত থাকতো যে আমরা অমুক তারিখ অমুক দিন লড়াই করবো, আমরা শুরু করবো, যেটা বর্তমান সামরিক নীতিতে আছেন। হ্যাঁ, এক দেশ থেকে একটা যুদ্ধ হলে তাদের মধ্যে একটা আনুষ্ঠানিকতা আছে। যুদ্ধের কি আছে? কিছু আনুষ্ঠানিকতা বলে। যদি এরকম আনুষ্ঠানিক যদি দিন ঘোষণা করতো, তোমরা তো করতে লাখতালাতুম ফিল মিআদ, তোমরা কিন্তু পিছিয়ে যেতা। ওয়ালাকিন লিয়াকদি আল্লাহ আমরান কানা মাফউলা। আল্লাহ বলেন পুরো বিষয়টাকে আমি কি রাখছি? গোপন রাখছি। আমি পুরো বিষয়টা কি রাখছি? মানে এই বদর যুদ্ধের পুরো প্ল্যানটা কার? আল্লাহ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্ল্যানটা ছিল কতটুকু? সাপ্লাই চেইন, অর্থনৈতিক প্ল্যান ছিল, কিন্তু এটাকে পুরো সামরিক যুদ্ধে নিয়ে গেছে, এটাকে আল্লাহ নিয়ে গেছেন। ওরা দল বেঁধে পুরো সবাই ঝাঁপিয়ে পড়লো, আসলো এর জন্য। তা আল্লাহ পাক কেন করছে এটা? লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনাহ ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনাহ। আল্লাহ পাক বলেন যেন কাফেরদের মধ্যে যারা ধ্বংস হবে তারা যেন পরিষ্কার দেখে যে তারা পরাজিত হয়েছে। আবু জহল তো একেবারে শেষ পর্যায়ে গিয়ে দেখছে, হায়রে আল্লাহ, ধরা খেয়ে গেলাম, আসলে তো পরাজিত হয়ে গেলাম। লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনাহ ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনাহ। লিয়াহলিকা মান, ধ্বংস আবু জাহেল, ইয়াহইয়া আবু সুফিয়ান, যারা বেঁচে আছে তারাও দেখলো যে আসলেই তো ইসলাম দুর্দান্ত, ইসলাম তো বিজয়ী, ইসলাম ন্যাচারালি ইসলামের ভিতরে, ইসলামের শক্তিশালী, ইসলামের ভিতরের অন্তর্নিহিত ভাবে ইসলাম অনেক শক্তিশালী। যারা জীবিত ছিল কাফেররা, ওরা বুঝতে পারছে। বাইয়িনা লিয়াহলিকা, যারা দেখেছে আবু জাহেল একবার ইসলামের বিজয় দেখতে 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 সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর যারা যুদ্ধ থেকে বেঁচে চলে গেছে তারা এই বিজয় দেখতে 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 তারা পরাজয় হয়ে চলে গেছে। উভয় শ্রেণীকে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে বাইয়িনা। বদর যুদ্ধ হচ্ছে বাইয়িনা। আচ্ছা, তারপর আল্লাহ পাক আরো টেকনিক করছেন এখানে। কি টেকনিক? আল্লাহ পাক রাসূলকে স্বপ্ন দেখিয়েছেন যে ওরা খুব অল্প অল্প লোক। আমি যখন শত্রুকে অল্প মনে করবো, আমার মধ্যে মোরাল, এটাকে বলা সামরিক ভাষা মোরাল, আমার মোরালটা বড় থাকবে। এবং শত্রুদেরকে আল্লাহ পাক দেখাচ্ছে এরা খুব কম। এটা যুদ্ধটা লাগাই দিচ্ছে, কিন্তু এখানে পুরো আল্লাহর প্ল্যান। বদর যুদ্ধটা শুরু হয়েছিল মানুষের প্ল্যান দিয়ে, মূল শেষটা হয়েছে কাকে দিয়ে? আল্লাহর প্ল্যান দিয়ে। তো আল্লাহ পাক যুদ্ধ ভালো করে লাগানোর জন্য সাহাবায়ে কেরাম যদি মক্কার কুরাইশদের যে শক্তি সামরিক, এটা পুরোপুরি তারা যদি অবগত হইতেন, এই যুদ্ধে ওরা কিন্তু কি করতেন না। হ্যাঁ, বল না, এত যুদ্ধের কারণে আমরা যাবো না এখানে, একটু তারা ইয়ে করতেন এটা। কারণ ইসলাম তো মাত্র নতুন, তখন সামরিক শক্তি নেই। ঘোড়া ছিল কয়টা, উট ছিল কয়টা, তলবারি ছিল কয়টা, এখানে অল্প সংখ্যক সামান ছিল। আর কাফেররা যদি এরকম এই মুসলমানদের প্রস্তুতি দেখতো, সেটাও তারা কিন্তু ইয়ে করতো। কাফেররা মুসলমানদেরকে নগণ্য মনে করছে, মুসলমানরা দেখে নগণ্য মনে করছে, তাতে লাগে ভালো করে যুদ্ধ। পরে দেখা যাচ্ছে কিরে ঘটনাটা অনেক অন্যরকম ময়দানে গিয়ে। তো সামরিক নীতির মধ্যে আরেকটা আছে এখানে, যুদ্ধ শুরু হলে স্থির থাকা, জিকির করা, যুদ্ধের মধ্যে কি করা? জিকির করা। 3 নম্বরে হলো কমান্ডকে ফলো করা, আনুগত্য করা। সামরিক নীতি হলো কমান্ডকে ফলো করা। কমান্ড না মানলে সে যুদ্ধে পরাজিত হতে হবে। আয়াত নম্বর 46 নম্বর আয়াত। কোরআন শরীফে আমরা একটা ভুল করে থাকি, কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এটাকে আমরা ঐক্যের হিসেবে পেশ করি, কিন্তু এটা কিন্তু ঐক্যের আয়াত। এটা হচ্ছে আকীদার আয়াত, আকীদার ভিত্তিতে এক হওয়া, সেটা অর্থাৎ এটা আহলে কিতাবদেরকে বলছেন। আর ঐক্যের আয়াত হলো এটা 46 নম্বর আয়াত। হে ইমানদাররা, তোমরা ওয়াতি আল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং ওয়ালা তানাজাউ, পরস্পর মতানৈক্য করবে না। মতানৈক্য করলে তোমরা কি হয়ে যাবে? ফাতাফশালু, তোমরা কি হয়ে যাবে? হ্যাঁ, তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমরা ঐক্যের ভিত্তি কি বলেন দেখি? ঐক্যের ভিত্তিটা কি? তৌহিদ তো আছে, ঐক্যের ভিত্তি তৌহিদ, কিন্তু এই ঐক্যের বাহ্যিক ভিত্তিটা কি? বাহ্যিক ভিত্তিটা কি? আমির কি থাকা? আমির থাকা, আনুগত্য থাকা। বাংলাদেশে ঐক্য যারা বলে ফাইজলামি ঐক্য, এগুলো কি ঐক্য? এগুলো ফাইজলামি ঐক্য। কি 2-3-4টা দল মিলে ঐক্য করতো, এরকম ঐক্য একদম অনিসলামিক ঐক্য। এটা আল্লাহ বলতেছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ,
আল্লাহকে মানো, রসুলকে মানো, একজনকে মানো সামনে, আগে আমি ঠিক করো, আগে আমি ঠিক করো, নিজেরা বিভেদ করবা না। আপনিও আমির, আমিও আমির, এখন আমরা ঐক্য। এটা কোনো ঐক্য নাকি এটা? হ্যাঁ, ঐক্য হচ্ছে এক বোতলে পানিটা আছে এখানে, বোতলটাকে বড় করেন, পানি সব ঢুকান এখানে। ও বলতেছে না বোতল এরকম এরকম আরো 10টা বোতলকে একসাথে নিয়ে আসেন। হ্যাঁ, ইসলাম হচ্ছে এক বোতলের ভিতরে সব থাকবে, একটার ভিতরে, এটাকে আরো বড় হবে এটা। হ্যাঁ, তো ভুল ভুল ব্যাখ্যা ইসলামের আমরা দিয়ে থাকি। বহুদলীয় ঐক্যের কনসেপ্ট ইসলামে নেই। বহুদলীয় ঐক্যের কনসেপ্ট ইসলামে কি নেই? ইসলাম ঐক্যের নিউক্লিয়াস হচ্ছে একটা সেন্টার কি তৈরি করা, সেন্টার পয়েন্ট। বলেন কি তৈরি করা? সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট কি? এমারা, আমির থাকতে হবে। এটা ছাড়া যেটা ঐক্য আমরা যেটা বলি, এটা হচ্ছে এটা সৌজন্য ঐক্য আর কি, ক্ষমতার ভাগাভাগি, আবার পর আবার সারাসারি, তালাক হয়ে যায়, আবার পলিটিক্যাল তালাক, পলিটিক্যাল প্রেম, পলিটিক্যাল বিচ্ছেদ। আল্লাহু আকবার। যুদ্ধের মূলনীতির আরেকটা, ওয়াইদু লাহুম মাসতাতাতুম, জিহাদ না থাকুক, মারামারি না থাকুক, লড়াই না থাকুক, এয়াদাত ফরজ। এয়াদাত কি? মাসতাতাতুম, সর্বাত্মক এয়াদাত করা। ঠিক আছে? হ্যাঁ, সাঁতার কাটা, ফুটবল খেলা, সংক্ষিপ্ত ফুটবল মানে আবার তাগুদের ফুটবল না, এমনি একটু শরীর চর্চা করা, ব্যায়াম করা, হ্যাঁ, শারীরিক ইয়ে, তারপরে এই নিজেকে আত্মরক্ষার জন্য যত ইয়ে আছে, ঠিক আছে। আবার পাহাড়ে চিপে চাপা গিয়ে পর আবার ধরনের খাইয়া, ওই কি একটা হয়েছিল বাংলাদেশে, আমরা যখন জেলে ছিলাম, আল হিন্দি আশার খাইয়া কি একটা গ্রুপ, পর সব দ্বারা সব শেষ। হ্যাঁ, ওই সময় ঢিলামি, ইসলাম এগুলো, ওইসব ফাগলামি এগুলো করতে পারো নাই, এগুলো সবর করেন, ঠিক আছে, ধৈর্য। এয়াদাত এটা প্রত্যেকটা মুসলিম সরকারের জন্য ফরজ, এটা প্রত্যেকটা মুসলিম সরকারের জন্য, মুসলিম সরকারের জন্য, ঠিক আছে। আমাদের বাহিনীগুলোতে যে বিলাসিতা করার মতো মগ্ন এখানে, এটা আমি সামরিক বাহিনীর উদ্দেশ্যে বলতেছি। ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, কুওয়া মানে কি? দূরপাল্লার কি? কেমন দূরপাল্লা, তীর, দূরপাল্লা, এটা বুঝে গেছে। কুওয়া মানে আলাইনুল কুওয়াতার রামিয়ু, আলাইনুল কুওয়াতার রামিয়ু, আলাইনুল কুওয়াতার রামিয়ু। এটা তো মুসলিম বিশ্ব কখনো এটাতে আমল আসবে না। আজকে তুরস্ক, পাকিস্তান, আল্লাহ তাদেরকে কিছু শক্তি দিয়েছিল, ঠিক আছে, কিন্তু তাদের এই শক্তি তাগুত দ্বারা নিয়ন্ত্রিত। পাকিস্তানের শক্তি কোনো লাভ হলো না ইসলামের, ঠিক আছে। অনেকে এটা নিয়ে বিতর্ক করবে। আমি তো পাকিস্তানকে পুরো দেখছি, যে পড়ালেখা করছি পাকিস্তানকে, দেখছি তো এদেরকে আমি। এটা তো আমাদের, আমি কিছু কথা, এই যে শাহবাজ শরীফ বর্তমানে যে প্রধানমন্ত্রী, আমি অনেক সম্মানে ছিলাম, আমি অনেক সম্মানে ছিলাম পাকিস্তানে, কারণ আমার উস্তাদ তকিজুল সাহেব, এরপর আমাদের পারিবারিকভাবে বেশ ভালো একটা ছিল। লাহোর হচ্ছে শাহবাজ শরীফদের বাড়ি, লাহোর। যারা আমাদেরকে মনে করো যে এরা হারুনে যারা যে জঙ্গি ফঙ্গি গরিব তালেবান, এগুলো মানে পাকিস্তানিদের সাথে সবার সাথে আমাদের ভালো, সবাই চিনে আমাদেরকে, ভালো করে চিনে আমাদেরকে। এই শাহবাজ শরীফ আমি তখন থেকে চিনতাম এটা। এবং ওই লাহোরের কোনো এক বড় ধনাঢ্য ব্যক্তি পরিবার, এরা পাকিস্তান প্রথম যেহেতু পরিচয় ছিল, ওরা বিজনেস করতো বাংলাদেশে, এদের বড় বড় শিল্প কারখানা ছিল এক সময় পাকিস্তানে বলে। যাই হোক, তখন থেকে এদের মধ্যে আমি সমস্যা দেখছি। এই পাকিস্তানের কিছু কিছু পরিবার, কিছু রাজনৈতিক দল, ব্যক্তিদের মধ্যে ভালো করে চিনি আমরা। তো তখন থেকে একটা বিদ্বেষ, ঘৃণা এদের মধ্যে কাজ করতো, ইসলামপন্থীদের বিরুদ্ধে, মুজাহিদদের বিরুদ্ধে, মুসলিমদের ব্যাপারে। হ্যাঁ, তো যাই হোক, এই তো আল্লাহ পাক একটা নিয়ামত দিয়েছেন, যেটা কেন ইসরায়েলের ভয় করে তাদেরকে, ভারতও ভয় করে, কিন্তু ইসলামের কল্যাণে কি হইল না এটা? আপনি বলবেন যে কেন, তারা তো ভারতের বিরুদ্ধে লড়াই করে, তারা এটা করে। এটা হচ্ছে যে জাতীয়তাবাদী লড়াই, ভারত ভার্সেস পাকিস্তান লড়াইটা কি? এটা জাতীয়, এটা কোনো আদর্শিক লড়াই না। এটা কি না, এটা ক্রিকেটের খেলা, যেমন ক্রিকেট খেলার সময় যেমন ভারত পাকিস্তান, আপনারা সব তো একদল হয়ে যান সবগুলো, ওইটা আর কি। আমি কোনো সময় পাকিস্তানের পক্ষে ছিলাম না ক্রিকেটের সময়, ভারতের পক্ষ নেই। দুইটাই তো ক্রিকেট খেলা, দুইটাই তো ফালতু খেলা, ঠিক কিনা? হ্যাঁ, এটা ক্রিকেট খেলা, ওইটা ব্যাট দিয়ে খেলে আর এটা মিজাইল দিয়ে খেলে, জাতীয়তাবাদ। এখানে অনেকের আমাদের ভাই ব্রাদারদের খুব খারাপ লাগতেছে, কারণ পাকিস্তান মানে এত মহব্বত। ভাই, আমারও মনে হচ্ছে যে আসলে এই রাষ্ট্রটা সুন্দর হলে আমার ভালো লাগে। আসলে এরা, ওদের ভাষাটা কত সুন্দর, উর্দু, হ্যাঁ, ওদের মানুষগুলো কত সুন্দর।
এবং বাস্তবে পুরো পাকিস্তানটা একটা সুন্দর একটা জায়গা কিন্তু এবং ইসলামের একটা জায়গা, কত আলেম ওলামা, কত কিন্তু শাসক শ্রেণী এই সামরিক রেজিমটা এক মানে বড় একটা বিপজ্জনক ব্যাপার স্যাপার। এটা আমি পাকিস্তান জাতিকে আমি ঘৃণা করতেছি না, পাকিস্তান জাতি যে অনেক ভালো, এরা বাংলাদেশ চেয়েও ভালো অনেক ক্ষেত্রে। জাতি পাকিস্তান, এরা সভ্য ভদ্র, কথা বলে, এরা দানশীলতা আছে, স্মার্ট, এবং প্রত্যেকের মধ্যে একটা ইসলামের আছে এখানে জাতি হিসেবে। কিন্তু পুরো জাতিটাকে ওই সিন্ডিকেট, মিলিটারি সিন্ডিকেট, কি সিন্ডিকেট, এরা করে রাখছে। এটা দুই জিনিস। যাই হোক, আল্লাহু আকবার। আচ্ছা, আরেকটা বিষয়, 61 নম্বর আয়াত, আরেকটা যুদ্ধের একটা ধারা বলতেছেন, ওয়াইন জানাহু লিসালমি, যদি আপোষ করে শত্রুপক্ষ তাহলে তুমি আপোষ করবা। তারা যদি শান্তির আপোষ করে, কি করতে হবে তোমাকে? আপোষ করতে হবে। শুধু অ্যাবসলিউট লড়াই শুধু এটা না, বরং কোনো সময় তোমাকে কি করতে হবে, যে তারা যদি করে কি করতে চাই, সন্ধি করে, তাহলে তোমাকে সন্ধি মানতে হবে। আচ্ছা, ওয়াই ইউরিদু আন ইয়াকদাউক, কেউ কেউ বলেন হুদুর সন্ধির মধ্যে যাইয়েন না, সন্ধির মধ্যে গেলে ধোঁকা দিবে। এটা আমাদের ভাইদের মধ্যে, আমাদের তরুণ প্রজন্মের এর মধ্যে কতগুলো মানে অ্যাগ্রেসিভ মনোভাব আছে, এক্সট্রিম মনোভাব, অর্থাৎ কোনো আপোষ নেই, কোনো চুক্তি নেই। ভাই তো এই যে চুক্তির কথা কোরআন বলতেছি কিনা, 61 নম্বর আয়াত, ওয়াইন জানাহু, তারা যদি চুক্তি করে, ফাজনাহ, তুমি কি করো, চুক্তিতে আবদ্ধ হয়ে যাও। আচ্ছা, তারা তো চক্রান্ত করতে পারে, চুক্তির বিদ্যুৎ দিয়ে করে কিনা চক্রান্ত। এই জায়গায় এখন আপনি কি করবেন? আল্লাহ কিছু বড় দরকার, ফাইন্না হাসবাকাল্লাহ, আল্লাহ তোমাকে কি করবে, রক্ষা করবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসুন সামরিক যুদ্ধের মধ্যে সংখ্যা, কোয়ান্টিটি আমাদেরকে সংখ্যা সমান সমান হইতে হবে। আল্লাহ বলতেছেন না কখনো সংখ্যা সমান সমান না। মুসলমানরা কাফেরদের অর্ধেক থাকবে, ওই অবস্থার মধ্যে আল্লাহ তাদেরকে কি বিজয় করবে। তাহলে ইসলামিক সামরিক বিদ্যার মধ্যে বরাবরই আমাদের শত্রু আমাদেরকে দ্বিগুণ শত্রুর সাথে লড়াই করতে হবে। 3 গুণ 4 গুণ হয়ে গেলে তখন আর লড়াই আমরা না করলেও চলবে, কিন্তু শত্রু দ্বিগুণ থাকা পর্যন্ত আমাদের কি করতে হবে, লড়াই করতে হবে। যুদ্ধের মধ্যে থেকে পালানো যাবে না, ইসলামের নীতি এটা। আগে একজন 10 জন, আর এখন একজন কয়জন, 2 জন। ঠিক আছে, একজন 2টা খাই বলবে একসাথে, ইনশাআল্লাহ। যারা মারতে আসবে, আপোষ করলে আপোষ, মারতে আসলে মাইর। ঠিক আছে, আল্লাহ ভরসা, ভয় লাগে না। হ্যাঁ, আমি আসলে কোনো আমার খামাখা জঙ্গি টঙ্গি বানাই যা করছে, আমি হলাম একটা সচ্ছল মুসলমান, নামাজের সময় নামাজ, মারতে বললাম মায়ের, আল্লাহ যখন যেটা বলে আমি ওইটাতে আসি বস। ঠিক কিনা? কিন্তু আপনাদের কথা হলো না, আলাতুল সবসময় আমি মায়ের, আপনাদের প্রতি মায়ের ফাটি বললাম, নামাজ কালাম পড়া থাকলো আমরা সবসময় মানে আরেক দল হচ্ছে সুফিবাদীরা, কেন যে কোরআন শরীফ এগুলো দিছে আয়াতগুলো, এদের বড় টেনশন এদের এগুলো। ঠিক আছে, আমাদের তবলিগি ভাইরা আয়াত খুললে জিহাদের আয়াত খুললে জিহাদের বেচারা এত টেনশন, তবলিগ আয়াত খুঁজে পায় না। আমাদের ব্যাকল সমস্ত নবীদের কাহিনী তবলিগের আয়াত, ঠিক কিনা, এগুলো খুঁজে পায় না বেচারা। আমি বললাম যে দুইটার মাঝামাঝি, দাওয়া বিবর্জিত জিহাদ আমি বিশ্বাস করি না, জিহাদ বিবর্জিত দাওয়াত আমি বিশ্বাস করি না। কি দাওয়াতবিহীন জিহাদ, জিহাদবিহীন দাওয়া, দুটাই ইগনোর। আমরা দাওয়া ভিত্তিক জিহাদ, জিহাদ ভিত্তিক দাওয়া, বলেন দাওয়া ভিত্তিক জিহাদ, জিহাদ ভিত্তিক দাওয়া, এটা। এবার আমরা চলে যাব, আজকে তো একটু দেরিতে শুরু হয়েছে, চলে যাই, এখানে আরো কিছু কথা ছিল। সূরা তাওবাতে চলে যাচ্ছি আমরা এখন। সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই, কি নাই? তো অনেকে বলে যে গরম সূরাতে সেজন্য বিসমিল্লাহ নেই, যেহেতু আর রহমান রহিম আছে। আসলে এটা হচ্ছে নুকতা, এটা কোনো মূল কারণ না। মূল কারণ অনেকে অনেকভাবে বলছেন, এই সূরা তাওবা যখন কি লেখা হচ্ছিল তখন এটার পাওয়া যাচ্ছিল না। সূরা তাওবা একদম শেষ দিকে নাযিল হয়েছিল, একদম শেষ। আখিরু আয়াতিন নাযালাত ফিল কালালা ওয়া আখিরু সূরাতিন নাযালাত ফিল সূরাতুল বারা, সূরা একেবারে শেষের দিকে নাযিল হয়েছে। না তবুক যুদ্ধ শেষের দিকে হয়েছিল কিনা, একদম তবুক যুদ্ধের কথা এখানে আসবে। তো এই জন্য কোরআন শরীফ তরতিবের সময় সূরা আনফালের বিষয়বস্তু জিহাদের বিষয়বস্তু, সূরা বারা এটাকে বারাত বলা হয়, এবং সূরা তাওবা এটার বিষয়বস্তু কি জিহাদের। এই জন্য দুইটাকে কি করে দেওয়া হয়েছে, একসাথে যুক্ত করে দেওয়া হয়েছে এখানে বিষয়বস্তু এক হওয়ার কারণে। এই জন্য বিসমিল্লাহ এখানে নেই। যাই হোক, এটা আমাদের মূল বিষয় নয়। মূল বিষয়টা হলো সূরা বারার মধ্যে কি আলোচনাগুলো আসছে, এটা গুরুত্বপূর্ণ আলোচনা। একটা পর্যায়ে গিয়ে
কুফফারদের সাথে সমস্ত চুক্তি কি হয়ে গেছে, ইসলামের শেষ হয়ে গেছে। লম্বা সময় পর্যন্ত ইসলাম চুক্তিতে ছিল, দাওয়াত, চুক্তি, সমন্বয়, টলারেন্সি থাকবে। ওরাই কিন্তু চুক্তি ভঙ্গ করবে, ঠিক কিনা? আপনি সমকালীন দেখেন, এই যে আফগানিস্তানের সাথে তালেবানদের সাথে আমেরিকার চুক্তি হলো, প্রথম ভঙ্গ করছে আমেরিকা, এখন লাল্লা দিছে মুনাফেক। হামাসের সাথে ইসরায়েলের চুক্তি হয়েছে, প্রথম চুক্তি কারা ভঙ্গ করে? এই জন্য আমরা চুক্তি করব, কিন্তু ভঙ্গ হবে কাদের পক্ষ থেকে? কুফফারদের পক্ষ থেকে, ঠিক আছে? ভারত, তার প্রতি আমাদের মেসেজ, 16 বছরে যা মেসাকার চালাইছে আমাদের উপরে, এত বড় যদি আলাপ আসতে চাই, ডায়লগ আসতে চাই, উই আর রেডি। আলোচনা হবে আর ডায়লগ হবে, হতে পারে কথা, হ্যাঁ আমরা রেডি। কারণ কোন হিসেবে লেখা আছে চুক্তি, এটা আছে এটা। আর চুক্তি ভঙ্গ করলে আমাদের পক্ষ থেকে আমরা চুক্তি ভঙ্গ করে ফেলবো, ওরা ভঙ্গ করলে আমরা কি করব? ভঙ্গ করব। নাকি আমরা শুরুতে চুক্তিতে যাবো না, এরকম নাকি? হ্যাঁ, আমাদের তরুণদের একটু মানসিকতা একটু ইয়ে টাইপের, মানে একবার মানে এরা শুরু থেকে চুক্তির পক্ষে না। এটা আবার ইসলাম, এটা বলো ইসলাম চুক্তির পক্ষে, চুক্তি করব। বাট চুক্তি যখন লঙ্ঘন করবে আমরা কি চুক্তি আমরা ভেঙে ফেলবো যখন ওরা চুক্তি ভঙ্গ করবে। কাফেররা চুক্তি ভঙ্গ করছে, ইসলাম এখন অনেক শক্তিশালী, ইসলাম এখন খুব রাইজিং দিকে আছে, কাফেররাও চুক্তি মানতেছে না। ইসলাম বলছে ঠিক আছে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এখন আর চুক্তি নেই। হাদিস শরীফ আছে, ইয়াউমুল হজ্জুল আকবার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে হজের আমির বানিয়ে দিয়েছিলেন, হযরত আলীকে পাঠিয়েছেন ঘোড়ার পিঠে, প্রত্যেকটা মুশরিকদের জায়গায় থেকে বলে আসো, ঘোষণা করে দিয়ে আসো, তোমরা ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর ওয়া আশরা, তোমাদের সাথে চুক্তি ভঙ্গ করা হলো, তো চুক্তি ক্যান্সেল, তোমরা চুক্তি ভঙ্গ করেছো, আমরা চুক্তি প্রত্যাখ্যান করলাম, এখন থেকে তোমাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, 4 মাস সময় দিলাম, এর ভিতরে তোমরা কি হয়ে যাবো, তোমাদের পথ তোমরা ধরো। এই সূরা তওবা হলো ইসলামী দাওয়াতের ধারাবাহিক যে পর্ব, সেই চূড়ান্ত পর্ব গিয়ে কাফেরদের সাথে একদম মুকাম্মাল বারাত, আল ওয়ালা ওয়াল বারা, একদম সম্পর্কে ছিন্ন কাফেরদের সাথে। আচ্ছা, এই জন্য এটা গুরুত্বপূর্ণ এই সূরাটা। তো সূরা বারার মধ্যে মুশরিকদের নিয়ে আলোচনা হয়েছে। কাদের নিয়ে? মুশরিকদের নিয়ে আলোচনা হয়েছে। সূরা বারাতের মধ্যে আলোচনা হয়েছে আহলে কিতাব নিয়ে। কি নিয়ে? আহলে কিতাব নিয়ে। আহলে কিতাবদের কিছু কথা আসছে। সূরা বারার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে মুনাফিকদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? মুনাফিকদের নিয়ে। তাহলে কি বিষয়বস্তু? সূরা বারার বিষয়বস্তু 1 নম্বর, মুশরিকদের সাথে কি করা। সূরা তওবা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আনুষ্ঠানিকভাবে কি শব্দ হচ্ছে আনুষ্ঠানিক, এই শব্দ লাগবে। কারণ কি দিন ছিল এটা? আরফার দিন। কিসের দিন? আর কেউ বলছে ঈদের দিন, মানে কোরবানিদের দিন। আমার মতে এটা আরফার দিনে, এটা শক্তিশালী। আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে তাদের সাথে সম্পর্কে কি করা, ছিন্ন করা হয়েছে। এই আলাপটা আসছে এখানে। তারপরে এখানে আলাপ আসছে ইহুদি খ্রিস্টানদের সাথে বিষয় নিয়ে বিস্তারিত আলাপ। তারপরে মূল আলাপটা তবুক যুদ্ধ নিয়ে। মূল আলাপ কি নিয়ে? তবুক যুদ্ধ নিয়ে। তবুক যুদ্ধের মধ্যে মুনাফিকদের চরিত্র। এই জন্য সূরা তওবাকে বলা হয় আল ফাদিহা। আল ফাদিহা, গোমর ফাঁসকারী। কি ফাঁসকারী? গোমর ফাঁসকারী। এবং সূরা তওবার বড় একটা গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনৈতিক বিষয়। কি বিষয়? অর্থনৈতিক বিষয়। সূরা তওবার মধ্যে তবুক যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে ইসলাম অর্থনীতির আলাপগুলো এখানে এসেছে। হুনাইন যুদ্ধের কথা এখানে এসেছে। সূরা তওবার মধ্যে কিসের কথা আসছে? এখানে হুনাইন যুদ্ধের কথা আসছে। এবং মক্কার কাফেররা কি করতো? মক্কার কাফেররা এই যে মনে করতো আমরা তো মক্কা মদিনার রক্ষণাবেক্ষণ করি, খাদেমুল হারামাইন মক্কা, আমরা সবকিছু, আল্লাহ বলছেন না জাল তো এটা কোনো লাভ নাই, শুধু মক্কার পরিচর্যা করলে হাজিদেরকে পানি খাওয়াইলে যথেষ্ট না, ঈমানও আনতে হবে, জিহাদও করতে হবে। আল্লাহ পাক বলেছেন এখানে হিজরতও করতে হবে। আল্লাহ পাক এখানে অনেক লম্বা। এরপরে আহলে কিতাবদের গোমর ফাঁস করছেন এখানে। কাদের? আহলে কিতাবদের যারা ভণ্ড ছিল, আহবার রুহবান যারা ছিল, তারা আহলে কিতাবরা তাদের হুজুরদেরকে কি বানিয়ে ফেলছিল? খোদা বানিয়ে ফেলছিল। আল্লাহ পাক এদের কথা বলছেন। এরপরে ইসলামের গুরুত্বপূর্ণ আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা ইসলামের বিজয়ের কি আয়াত। এই আয়াতটা কোরআন শরীফে 3 জায়গায় আছে। এটা
আচ্ছা, এরপরে বিস্তারিত মুনাফিকদের কথা শুরু। কি শুরু? মুনাফিকদের আলোচনা শুরু। এগুলো আপনারা দেখে নেবেন ভাই, মুনাফিকদের আলোচনাগুলো দেখে নেবেন, নাহলে নিজেরও কিন্তু আল্লাহ না করুক মুনাফিকদের মধ্যে পড়ে যাওয়ার, আল্লাহ পাক হেফাজত করুক। অনেক মুনাফিকদের কথা এখানে আসছে বিভিন্নভাবে, তো এটা আপনারা দেখে নেবেন। যেহেতু আজকের সময় কম, আমি আর এখানে ইয়ে করতে পারলাম না, অল্প সময়ে মানুষও বিরক্ত হয়ে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং মুনাফিকদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এখানে হিজরতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তে যে গারে সৌর রাসূলুল্লাহ কি করেছিলেন? আশ্রয় নিয়েছিলেন। খুব হৃদয়গ্রাহী ভাবে এই গারে সৌর কথা এখানে আসছে। তারপরে মুনাফিকরা যুদ্ধ থেকে অনুমতি নিতে চায়, পালাতে চায়, এই কথা এখানে আসছে। হ্যাঁ, কোরআন শরীফে মুনাফিকদের কথা বলছেন মিনহুম। কি বলছে শব্দ এখানে? মিনহুম। কি বলছে? এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বা এইটা হলো আল ফাতিহা বলে, কারণ আল্লাহ পাক এখানে তাদের ব্যাপারে বলছে কি মিনহুম এই শব্দ দিয়ে বলছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা শব্দ আছে সত্যবাদী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, আসবে সামনে। সাদাকু, কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। সত্যবাদীদের লকবটা দিয়েছেন এক্সট্রা, যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এরপরে যুদ্ধের বীরের ফরজ, ইনফিরু খিফাফা ওয়া জিকালান, সর্বাবস্থায় জিহাদে কি করতে হবে? হ্যাঁ, বের হতে হবে। খেফাফ মানে কিছু নেই, সাকাল মানে তোমাদের সামর্থ্য আছে, তখন বের হতে হবে আমাদের। কার্পণ্যের কথা আসছে কি বিভিন্ন ঘটনা এখানে আছে, সালাবা বিন হাতেম নামে এক ব্যক্তি ছিল। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, দোয়া করলে আমি ইসলামী সম্পদ দেবো। যখন তার সম্পদ বেড়ে গেছে সে ইসলামকে ভুলে গেছে। রাসূলুল্লাহ বলছেন তোর সম্পদ তুই চলে যা। সে নামাজে পড়তে আসতো না এরকম। সর্বশেষ এই কাহিনী শেষ হয়েছে যুদ্ধের ময়দানে। আল্লাহ পাক বলেন, যারা দুর্বল, অসহায়, অক্ষম, তাদের কোনো সমস্যা নেই। এবং ওই সমস্ত ব্যক্তি, এখানে একজন সাহাবী, 92 নম্বর আয়াত, আরবাজ ইবনে সারিয়া, ওনার ঘটনা এখানে আসছে। ওনার অনেক রাওয়ায়াত আছে হাদিসের মধ্যে, অনেক সুন্দর রাওয়ায়াত। আরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়্যিন তামাসসাকু বিহা, এটা ওনার রাওয়ায়াত। আর অনেক আনসারী সাহাবা ছিল, তার টাকা পয়সা ছিল না। তো উনি লাইনে দাঁড়াইলেন যুদ্ধে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ বলছেন তোমার তো কিছু নাই। তখন তিনি পিছনে গিয়ে কান্না করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এই কান্নাটা আল্লাহ পাক এমন পছন্দ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আ'য়ুনুহুম তাফীদু মিনাদ দামি হাযান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন। ওই সমস্ত লোকদের ব্যাপারেও কোনো আপত্তি নেই, কোনো তাদের উপর নেই, তারাও দোষী হবে না। মুনাফিকদের তারা দোষী হবে না, সামর্থ্য না থাকার কারণে তারা সামনে আসছিল। তুমি বলছো যে হে রাসূল, আপনি বলছেন যে তোমাকে আমি যুদ্ধে নিতে পারবো না, তোমার কিছু নেই। তখন সে অসহায় পিছে চলে গিয়ে দুঃখে যেতে না পারার বেদনায় সে ঝরঝর করে কান্না করে দিয়েছে। আল্লাহ পাক তার কান্নাটাকে কি করছে? গ্রহণ করে নিয়েছেন। আজকে আমাদের সামর্থ্য নেই, যুদ্ধে যেতে পারতেছি না, কিন্তু আমাদের ঝরঝর করে কান্না করবো, গাজার জন্য কাঁদবো আমরা, ঠিক আছে? আমাদের মুসলিম হিন্দুস্তান ভাইদের জন্য কান্না করবো আমরা, আমাদের আরকান ভাইদের জন্য কান্না করবো আমরা, আমাদের সমস্ত কারামতি ভাইদের জন্য আমরা কি করবো? আমরা কান্না করবো আমরা। হ্যাঁ, আবার অপেক্ষা থাকবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সামর্থ্য দিলে আল্লাহ আমাদের মুসলিমদেরকে আমরা যেন উদ্ধার করতে পারি। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস সহ সমস্ত মসজিদগুলো যেন মুক্ত হতে পারে পৃথিবীর, কামনা করতে হবে। সাহাবারা যুদ্ধে যেতে পারেন নাই, কিন্তু আল্লাহ পাক তাদেরকে সত্যবাদী বলেছেন। আর মুনাফিকরা যুদ্ধের মধ্যে গিয়েও মুনাফিকি করছে। সূরা তওবা ভালো করে পড়তে হবে, কারণ সূরা তওবা যদি আমরা না পড়ি, না বুঝি, তাহলে আমাদের মধ্যে কোমলতা তৈরি হবে, কাফেরদের সাথে সম্পর্ক তৈরি হবে আমাদের সাথে। তারপর কি তৈরি হবে? আমাদের মধ্যে মুনাফিকদের মতো আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা আসবে। এই জন্য সূরা তওবা পড়তে হবে। এখানে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা, আহলে কিতাবদের গোমর ফাঁস হয়েছে, এবং সর্বশেষ বিস্তারিত আলোচনা হয়েছে কি নিয়ে? মুনাফিকদের নিয়ে। মুনাফিকদের কিছু আলোচনা আগামীকালকে আসবে। সুবহানাল্লাহি বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। ঠিক আছে, প্রশ্ন না, আমি আজকে অনেক প্রশ্ন নিয়েছি।